এখন আমরা কথা বলছি ক্লো 3Dর এক জোড়া মজার টুল নিয়ে। আজকে আমরা জোড়া বলছি অথবা পেয়ার টুল, কারণ এখানে আমরা দুটি টুল দেখব একই সাথে। টুল দেখছি, একটি হলো পয়েন্ট অফ মেজার টুল, আরেকটি হলো এডিট পয়েন্ট অফ মেজার টুল। এখন আমরা টুল দুইটিকে ভালোভাবে বোঝার জন্য একটি শেপ নিলাম, দুটি শেপ নিলাম, কারণ এই টুলস দুটি আপনার শেপ ছাড়া ব্ল্যাঙ্ক আর্টবোর্ডের উপরে কাজ করে না। আমরা যদি টুলসটি নেই, পয়েন্ট অফ মেজার টুলটি নিয়ে যদি কোথাও ক্লিক করে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো কাজ করছে না। কিন্তু আমরা যদি আমাদের শেপের উপর নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের কার্সরটি চেঞ্জ হলো। কার্সরের সাথে আমরা 4টি লাইন দেখতে পাচ্ছি, বেস লাইন, যেগুলো আমাদের মেজারমেন্ট বলে দিচ্ছে। আমরা কিন্তু এখন এভাবে এই শেপের থেকে অন্য একটি শেপেও আমরা এর মেজারমেন্টটাকে অ্যালাইন করতে পারবো। একই সাথে আমরা যদি কোনো একটি লাইনের সেন্টার দেখতে চাই, শুধু দেখতে পারবো, সেজন্য আমরা এই টুলসটিকে এভাবে হোভার করার অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন একটি পিঙ্ক কালারের লাইন তৈরি হয়। যখন লাইনটি তৈরি হবে তখন আমরা এটাকে ড্র্যাগ করে যে পয়েন্টটি থাকে পয়েন্টটির উপরে এসে ক্লিক করলে এটাই আমাদের সেন্টার। আপনি দেখতে পাচ্ছেন চারদিকে আমাদের যে সেম মেজারমেন্টটি দেখাচ্ছে। আমরা যদি এটাকে আরও অ্যাকুরেটলি বুঝতে চাই সেক্ষেত্রে আমরা একটি রেশিও মেনটেন করে শেপ নেই। আমরা একটি স্কোয়ার শেপ নিলাম। এখন যদি আমাদের টুলটিতে যাই, দেখতে পাচ্ছেন এটার সেন্টারে গেলে চারদিকে সেম মেজারমেন্ট। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটি লাইন ড্র করি। আমরা সাপোজ আমাদের এটা একটি প্যাটার্নের হাইট মেজার করব, সেজন্য আমরা এখানে একটি ক্লিক করব। আমাদের যে লাইন আছে আপের লাইন সেই লাইনে, এবং আমাদের যে ডাউনের লাইন সেই লাইনের উপরে আরেকটি ক্লিক করব। আমি কিন্তু ক্লিকটি সেন্টারে করলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু যখন এটাকে মুভ করছি এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এটা সেন্টার। আমরা এখানে ক্লিক করলাম। এখন আমার যে লাইনটি হলো এটা কিন্তু একটি সেন্টার লাইন। একইভাবে আমরা যদি উইথটার সেন্টার বরাবর একটি লাইন নেই, এভাবে স্মার্ট গাইড দেখে যদি লাইনটি নেই, সেক্ষেত্রে কিন্তু আমার এখন এক্স্যাক্ট যে পয়েন্টটা, আমাদের যে ক্রস পয়েন্ট, এটাই আমাদের সেন্টার। আমরা টেকনিক্যালি কিন্তু সেন্টার বের করে ফেললাম। এখন মেজারমেন্ট তো নিলাম, আমি এটাকে দেখব, কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশন টুল অথবা প্যাটার্ন সিলেকশন টুল দিয়ে, এডিট প্যাটার্ন টুল দিয়ে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে পারছি না। এটাকে সিলেক্ট করতে হলে আমরা যে পূর্বে বলেছিলাম জোড়া টুল, এটার যে জোড় টুলটি রয়েছে, এডিট পয়েন্ট অফ মেজার টুল, এই টুলটিকে আমরা নিব। দেন আমরা যদি কোথাও ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের মেজারমেন্ট শো করছে এবং এটা সিলেক্ট হলো। তার মানে এটা ইয়েলো কালার হলো। এই ইয়েলো কালার চেঞ্জ করে কিন্তু আপনি অন্য কোনো কালারও দিতে পারেন। এইটা আমরা যখন অ্যাডভান্স ভিডিওতে যাব তখন দেখব। তবে এখন বর্তমানে আমাদের ডিফল্ট যেটি রয়েছে সেটি হলো সিলেক্টের কালার ইয়েলো। এটা ইয়েলো হয়ে যায় যখন আমি ক্লিক করি, কিন্তু এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। দেখুন আমি এভাবে ড্র্যাগ করছি, এটা কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা যদি কোনো একটি পয়েন্টের উপরে, যেখানে আমরা ক্লিক করে লাইনটি ড্র করেছিলাম, সেখানে ক্লিক করি, দেন হচ্ছে মুভ করি, দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু এখন মুভ হচ্ছে। লাইনটি কিন্তু এভাবে মুভ হচ্ছে। একই সাথে আমি যদি টোটাল লাইনটিকে মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে ডাবল ক্লিক করব, করে যদি মুভ করি, দেখতে পাচ্ছেন এটা মুভ হচ্ছে না। কিন্তু আমরা যদি কোনো একটি পয়েন্টের উপরে ডাবল ক্লিক করি, দেন যদি মুভ করি, টোটাল লাইনটি মুভ হবে। এখন আর একটি পয়েন্ট মুভ হবে না। আমি সাপোজ চাচ্ছি একটি পয়েন্টকে শুধু মুভ করব, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ক্লিক করব কোনো একটি পয়েন্টের উপরে। এই পয়েন্টটিকে আমরা এভাবে এখন সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে কিন্তু মুভ করতে পারছি। একইভাবে সেম কাজটা আপনি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটি লাইনের ক্ষেত্রেই করতে পারবেন। তবে আরও কিছু বিষয় আছে, যেমন আমি এই লাইনটিকে এখন সেন্টার বরাবর, এখন যদি আমি সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার 4টি নতুন অপশন চলে আসলো। এখানে ফার্স্ট যে অপশন রয়েছে ডিলিট, আমি যদি ডিলিট দেই, দেখতে পাচ্ছেন এটি ডিলিট হয়ে গেল। আমরা কিন্তু এটাকে ডাইরেক্ট যে বাটন আছে আমাদের ডিলিট বাটন, সেই বাটন প্রেস করার মাধ্যমেও ডিলিট করে দিতে পারি। আমরা ডিলিট করব না,
আমরা আবার রাইট ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন সিগমেন্ট টাইপ। আমরা যদি সিগমেন্ট টাইপ দেই, দেখতে পাচ্ছেন টোটাল সিগমেন্ট, আপনি যতটুকু অংশ সিলেক্ট করেছেন তার ডাউনের যেটা আছে সেই টোটাল সিগমেন্টটা আপনাকে মেজার করে দেখাচ্ছে। একইভাবে আপনি যদি রাইট ক্লিক করে এক্স ডিস টাইপ দেন, দেখতে পাচ্ছেন এটার যে সেন্টার বরাবর যে ভার্টিক্যাল লাইন, একদম একুরেট একটা লাইন তৈরি করলো। এবং সেই সাথে আমরা যদি আবার ব্যাক করি, আমরা এটাকে ভালো করে বোঝার জন্য আরেকটু উপরে তুলি, সরি এভাবে। এখন যদি আমরা এটাকে রাইট ক্লিক করে ওয়াই ডিস টাইপ দেই, দেখতে পাচ্ছেন আমাদের এইটা হলো বেস লাইন এবং এই দিকের মেজারমেন্টটা কিন্তু শো করছে। এই হলো আমাদের এক্স ডিস্ট এবং ওয়াই ডিস্টের কাজ। আমরা আবার ব্যাক করি, আমরা এই শেপটার ভিতরে সাপোজ আমরা আবার পয়েন্ট মেজারমেন্ট টুলটি নিলাম, নিয়ে যদি আমরা এভাবে আঁকিবুকি করি, আমরা অনেকগুলো লাইন নিলাম এভাবে এভাবে এভাবে। এখন যদি আমরা এডিট প্যাটার্ন টুলে যাই, দেখতে পাচ্ছেন আমরা কোনো একটি লাইন সিলেক্ট করলে লাইনটি সিলেক্ট হচ্ছে এবং কোনো একটি পয়েন্ট সিলেক্ট করলে কিন্তু দুইটি পয়েন্ট একত্রে মুভ হচ্ছে, যেহেতু আমি একটি টোটাল লাইন ড্র করেছি। এটা সম্পূর্ণ একটি লাইনের মধ্যে আছে। আর এটা আরও ভালো করে বোঝার জন্য CLO 3Dর যে ডিফল্ট একটি টেকনিক রয়েছে যেটা সব জায়গায় কাজ করে, যেমন আপনি যদি কোনো একটি পয়েন্টের উপরে ডাবল ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ওইটার সাথে কানেক্টেড সবগুলো পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ লাইনগুলোকে সিলেক্ট করে নিল। কিন্তু যদি আমি একটি পয়েন্টকে সিলেক্ট করি, তাহলে একটি পয়েন্টই শুধুমাত্র সিলেক্ট হবে। এবং আমরা পূর্বে যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানেও করতে পারবো। সেম 4টি পয়েন্টই এখানে রয়েছে। আমি যদি ডিলিট প্রেস করি, শুধু এই লাইনটি ডিলিট হবে। আমি যদি এখানে প্রেস করে ডিলিট করি, সেক্ষেত্রে আমাদের দুইটি লাইন কিন্তু ডিলিট হয়ে যাবে। বেসিক কাজগুলো দেখে নিলাম। এখন যদি আমরা অ্যাডভান্স কাজের কথা চিন্তা করি, তাহলে আমরা একটি প্যাটার্ন নিয়ে নেই। আমরা এই প্যাটার্নটিকে নিলাম। যেমন এই প্যাটার্নটির আমার যদি বডিটি মেজারমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমি মেজার টুলটি নিব এবং আমি যে পয়েন্ট থেকে যে পয়েন্টে মেজার করতে হবে ওই পয়েন্টে একটি লাইন ড্র করব এবং দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্টটি শো করছে। একইভাবে আমরা এখান থেকে আর্ম হোলের যে গ্যাপটি সেটিও মেজার করে দেখতে পারবো। আমরা সব কিছু এভাবে মেজার করে দেখব। একটি প্যাটার্নের মধ্যে আমরা একটি লাইন ড্র করব। সাপোজ আমি এটার হাইট মেজার করলাম এভাবে। এখন কি আমার আবার এই দিকের একটা মেজারমেন্ট দরকার হবে, এখন কি আরেকটি লাইন নিব? অবশ্যই না। আমরা যাব এডিট পয়েন্ট অফ মেজার টুলে, দেন আমরা আমাদের লাইনটির একটি পয়েন্টে ক্লিক করব এবং যেখানে দরকার হবে সেখানে আমরা পয়েন্টটি নিয়ে বসাবো এবং আমরা দেখে নিব আমাদের মেজারমেন্টটা কত রয়েছে। এভাবে এই হলো আমাদের বাস্তব ব্যবহার এই টুলের। আরেকটি অ্যাডভান্স কাজ হলো এই টুলের, এটা আমাদের প্যাটার্ন, কিন্তু আমাদের প্যাটার্নটিতে অল্প কয়েকটি পার্ট রয়েছে। এখন আপনার প্যাটার্নটি হয় যদি ক্রিটিক্যাল, অনেক বেশি পার্ট থাকে, অনেকগুলো পার্ট থাকে, স্বভাবতই আপনার হয়তোবা একটি পার্টের কথা আপনি ভুলে যেতে পারেন যে এই পার্টটির সাথে আপনি কোন পার্টটিকে সুইং করবেন। এইটার একটি সহজ সমাধান হতে পারে এই টুল। আমি যদি পয়েন্ট অফ মেজার টুলটি নেই এবং আমার প্যাটার্নগুলোকে আমি মার্ক করে দেই এভাবে, এখানে খেয়াল করবেন এখানে কিন্তু অলরেডি একটি মার্ক শো করছে। আমি যখন এটাকে মুভ করছি, সাথে করে কিন্তু একটি বেস লাইনের মতো একটি মার্ক মুভ করছে, কারণ এই দুইটি হচ্ছে সিমেট্রিক প্যাটার্ন। তো এখন এই মার্ক করার জন্য আমরা চলে যাব আমাদের পয়েন্ট অফ মেজার টুলে। দেন আমরা বলে দিব আমার এই হাতার কোন পার্টটি বডির কোন পার্টের সাথে সুইং হবে। আমি এখন এই কর্নারটিকে কানেক্ট করব এই কর্নারের সাথে, কারণ আমার হাতার এই কর্নারটি এই কর্নারে এসে সুইং শেষ হবে। একইভাবে এই কর্নারটিকে আমরা সুইং করব এই কর্নারের সাথে এবং এই কর্নারটিকে আমরা সুইং করব এই কর্নারের সাথে
এই কর্নারটিকে সুইং করব এই কর্নারের সাথে। হয়ে গেল আমাদের হাতার কাজ শেষ। এখন আমাদের কলারের যে ব্যাপারটা থাকে, সাপোজ আমার কলার, এই কলারটি সুইং হবে এই পার্টের সাথে, এই কলারটি সুইং হবে এই পার্টের সাথে, এবং এখান থেকে সুইং হবে এখানে, অথবা এখান থেকে এখানে। আমি সাপোজ সব লাইনগুলো ড্র করা শেষ করলাম। এখন যেটা হবে, আমি যদি ভুলে কোনো একটি প্যাটার্নকে আমি মুভ করে ফেলি, এভাবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বেস লাইনের মাধ্যমে এটা বলে দিচ্ছে যে আমি কোন প্যাটার্নের সাথে কোনটা সুইং করব। একইভাবে আমি এটাকে মুভ করি, দেখতে পাচ্ছেন দুটি হোয়াইট বেস লাইনের মাধ্যমে এটা কিন্তু নির্দেশ করছে যে এই পার্টের সাথে এই পার্ট কানেক্টেড। অথবা আমি বডির কোনো একটি পার্ট এভাবে সরিয়ে ফেলি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে মুভ করছে। এ হলো আমাদের পয়েন্ট অফ মেজার টুলের কাজ। তো আশা করি অ্যাডভান্স এবং বেসিক কাজ শিখে নিলেন। আরও যদি কোনো এক্সট্রা কাজ থাকে অবশ্যই আমরা পরবর্তীতে দেখব যখন লাইভ প্রজেক্টগুলো করব। আশা করি নতুন কিছু শিখতে পারলেন। ভালো কিছু শিখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।